আজকের ভিডিওটা কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট কারণ আজকের ভিডিওতে আমি যে সমস্ত কথাগুলো বলতে যাচ্ছি এই কথাগুলো যদি আপনি ইউটিউব জার্নিতে না মেনে চলেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটি সাসপেন্ডও হতে পারে। অনেক কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবে এসে কিন্তু গাইডলাইন্স না মেনে তার প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও আপলোড করে আর একসময় গিয়ে দেখে তাদের চ্যানেলটি সাসপেন্ড হয়ে গেছে। ভাই আপনারা যদি ইউটিউবে কাজ করেন আর আপনারা যদি এই কয়েকটি নিয়মই মেনে না চলেন সেক্ষেত্রে পরে গিয়ে দেখবেন যে আপনাদের চ্যানেলটি সাসপেন্ড হয়ে গেছে আর আপনারা ভাববেন যে চ্যানেলটি সাসপেন্ড কেন হলো, আমি তো প্রতিনিয়ত রেগুলার ইউটিউবে ভিডিও আপলোড করতেছি, তাহলে আমার চ্যানেলটি কেন সাসপেন্ড হলো অথবা আমার চ্যানেলে স্ট্রাইক কেন আসলো। এখন এই স্ট্রাইকের কারণে আমি ইউটিউবে 7 দিন কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না। সো আজকে আমি আপনাদেরকে 6টি কথা বলবো। মূলত এই 6টি কথা যদি আপনারা মেনে না চলেন সেক্ষেত্রে আপনাদের চ্যানেলে স্ট্রাইক তো আসবেই আর আপনাদের চ্যানেলটি সাসপেন্ড হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আর স্ট্রাইক কখন আসে? আপনারা যখন এই রুলসগুলো মেনে না চলেন তখন ফার্স্ট স্টেপ হচ্ছে আপনাদের চ্যানেলে স্ট্রাইক আসবে আর ওই স্ট্রাইকের কারণে আপনারা কিন্তু ইউটিউবে 7 দিন ভিডিও আপলোড করতে পারবেন না। আর তারপরেও যদি আপনারা এই সমস্ত কাজগুলো করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেকেন্ড স্ট্রাইক চলে আসবে অ্যান্ড থার্ড স্ট্রাইক। আর থার্ড স্ট্রাইক যদি চলে আসে সেক্ষেত্রে আপনাদের চ্যানেলটি কিন্তু একদমই সাসপেন্ড, আর কোনো ওয়ার্নিং নেই, সরাসরি চ্যানেলটি একদম সাসপেন্ড হয়ে যাবে। আর আজকে আমি যে 6টি কথা বলতে যাচ্ছি এই 6টি কথা যদি আপনারা মেনে না চলেন সেক্ষেত্রে আপনাদের চ্যানেলে কিন্তু স্ট্রাইক আসবে অ্যান্ড পরবর্তীতে কিন্তু আপনাদের চ্যানেলটি সাসপেন্ডও হয়ে যাবে। সর্বপ্রথম যে কথাটি সেটি হচ্ছে কপিরাইট ভিডিও অ্যান্ড মিউজিক। কপিরাইট ভিডিও অ্যান্ড মিউজিক এই সম্পর্কে আমার কিছু বলার নেই, এই সম্পর্কে অলরেডি আপনারা হয়তো জানেন। আপনার ভিডিওতে অন্যের ভিডিও যদি আপনি অ্যাড করেন সেটি কিন্তু কপিরাইট ভিডিও অ্যান্ড মিউজিক। যেমন আপনি একটি ভিডিও এডিট করতেছেন, এডিট করার সময় ইউটিউব থেকে একটি ভিডিও ডাউনলোড করে এনে আপনার ভিডিওটা অ্যাড করে ওই ভিডিওটি ইউটিউবে আপলোড করলেন। এখন যে ভিডিওটি আপনি ইউটিউব থেকে ডাউনলোড করছিলেন ওই ভিডিওর মালিক যদি কপিরাইট স্ট্রাইক ওই ভিডিওতে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে স্ট্রাইক চলে আসবে, কারণ ওনার ভিডিও চুরি করে এনে আপনার ভিডিওটা আপনি কিন্তু অ্যাড করছেন। আর এই ধরনের কাজ যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার চ্যানেলে কিন্তু স্ট্রাইক আসবে। আর প্রথম স্ট্রাইক আসলে কিন্তু আপনি 7 দিন কোনো ভিডিও আপলোড করতে পারবেন না। আর থার্ড স্ট্রাইক আসলে কিন্তু আপনার চ্যানেলটি একদমই সাসপেন্ড হয়ে যাবে। সো আপনারা কপিরাইট ভিডিও অথবা কপিরাইট মিউজিক কিন্তু কখনোই ব্যবহার করবেন না। আর যদি মিউজিক ব্যবহার করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনারা ইউটিউবে সার্চ দেবেন যে কপিরাইট ফ্রি মিউজিক আপনারা কোথায় পাবেন। তাছাড়া আমিও আপনাদেরকে একটু বলে রাখি, সেটি হচ্ছে আপনারা সর্বপ্রথম ইউটিউব স্টুডিওতে যাবেন, ইউটিউব স্টুডিও ওয়েবসাইটে। ওখানে যাওয়ার পর আপনারা দেখবেন অডিও লাইব্রেরি অথবা আপনাদের মিউজিক লাইব্রেরি। সো এখান থেকে কিন্তু আপনারা কপিরাইট ফ্রি মিউজিক আপনারা পেয়ে যাবেন একদম সম্পূর্ণ। এখান থেকে মিউজিক ব্যবহার করলে আপনাদের কোনো প্রকার কপিরাইট আসবে না ইনশাল্লাহ। সো সেকেন্ড যে কথা সেটি হচ্ছে হ্যাকিং ভিডিও। আপনারা মূলত কি করেন অনেকে যে অনেক ধরনের হ্যাক রিলেটেড ভিডিও ইউটিউবে আপলোড করেন। ভাই এই ধরনের ভিডিও যদি আপনারা ইউটিউবে আপলোড করেন অথবা এই ধরনের কাজ যদি আপনারা ইউটিউবে শিখান সেক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলের উপর অবশ্যই 100% স্ট্রাইক আসবে। থার্ড যে কথাটি সেটি হচ্ছে গালাগালি ভিডিও। সো অনেকেই ভিডিওটা করে কি হিউজ পরিমাণে গালাগালি দিয়ে দেয়, উড়াধুরা গালাগালি করা শুরু করে দেয়। সো এই ধরনের ভিডিও যদি আপনি তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলের উপরে কিন্তু স্ট্রাইক আসতে পারে। 4 নাম্বার যে কথাটি সেটি কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই ভিউয়ার্সের আশায় অনেকেই একটু ভিউয়ার্সের লোভে কিন্তু এই ধরনের ভিডিও তৈরি করে। আর এই ধরনের ভিডিও তৈরি করলে কিন্তু তাদের চ্যানেলে আমি 95% গ্যারান্টিতে বলতে পারি তাদের চ্যানেলটি কিন্তু সাসপেন্ড হবে। স্ট্রাইক তো আসবে, স্ট্রাইকের কোনো তো না নেই, স্ট্রাইক আসবে কিন্তু তাদের চ্যানেলটি 95% সাসপেন্ড হবেই ভাই। আর এই ধরনের ভিডিও কিন্তু অনেকেই তৈরি করতেছে আজকাল। সো এই ভিডিওটি হচ্ছে 18+ ভিডিও। আপনি যদি এই ধরনের ভিডিও ইউটিউবে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলে স্ট্রাইক চলে আসবে এবং পরবর্তীতে চ্যানেলটি সাসপেন্ডও হতে পারে। সাসপেন্ড হতে পারে আমি বলতেছি না, সাসপেন্ড কিন্তু আপনার চ্যানেলটি হবেই। আর 5 নম্বর যে কন্টেন্ট সেটি হচ্ছে রিআপলোড কন্টেন্ট। রিআপলোড কন্টেন্ট সম্পর্কে আপনাদেরকে হয়তো আমি আগেও বলছি, তারপর আবারও আমি বলতেছি। আপনারা আজকে ভিডিও তৈরি করলেন, কালকে ভিডিও তৈরি করলেন, পরশুদিন ভিডিও তৈরি করলেন এবং তারপর দিন আপনারা আর কন্টেন্ট খুঁজে পাচ্ছেন না। এখন আপনারা ভাবতেছেন যে আমি এতগুলো কন্টেন্ট তৈরি করলাম, এখন আমি আর কোনো কন্টেন্ট পাচ্ছি না, এখন আমি কি ভিডিও ইউটিউবে আপলোড করব। এখন আপনি কি করেন, আপনার আগের ভিডিওটাই হালকা একটু এডিট করে আপনি ওই ভিডিওটা ইউটিউবে আপলোড করে দেন। সো এটাকে কিন্তু বলা হয় রিআপলোড কন্টেন্ট। আর আপনারা যদি রিআপলোড কন্টেন্ট ইউটিউবে আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলের উপর স্ট্রাইক চলে আসবে। 6 নম্বর যে কন্টেন্ট সেটি হচ্ছে ডাউনলোড শেখানো। অনেকে কি করে থার্ড পার্টি অ্যাপস, থার্ড পার্টি ওয়েবসাইটে যাওয়া অথবা থার্ড পার্টি যে সমস্ত কাজ আছে সেই সমস্ত কাজ ডাউনলোড করা ইউটিউবে শেখায়। ইললিগাল যে সমস্ত কাজগুলো আছে সেগুলো কিন্তু ইউটিউবে শেখায়, যেমন এপিকে অ্যাপস ডাউনলোড করা অথবা থার্ড পার্টি অ্যাপস অথবা বিভিন্ন ধরনের ইললিগাল যে সমস্ত অ্যাপসগুলো আছে সেই সমস্ত ডাউনলোড করা ইউটিউবে কিন্তু অনেকে শেখায়। যদি আপনি এই ধরনের কোনো কাজ ইউটিউবে শেখান সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটি স্ট্রাইক চলে আসবে। আর আমি একটি কথা বারবার বলে রাখি, আপনারা ফার্স্ট স্ট্রাইকে আপনারা 7 দিন ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন না, সেকেন্ড স্ট্রাইকে আরেকটু বেশি। সো থার্ড স্ট্রাইকে কিন্তু আপনারা চ্যানেলটিকে হারাবেন। পরপর 3টা স্ট্রাইক যদি কোনো চ্যানেলে চলে আসে সেক্ষেত্রে কিন্তু ওই চ্যানেলটি সাসপেন্ড হয়ে যায়। যেমন ফার্স্ট স্ট্রাইকে আপনি 7 দিন ইউটিউবে ভিডিও আপলোড করতে পারতেছেন না, সেকেন্ড স্ট্রাইকে হয়তো আপনি আরেকটু বেশি দিন ভিডিও আপলোড করতে পারবেন না, কিন্তু থার্ড স্ট্রাইক যদি আসে সেক্ষেত্রে ইউটিউব কিন্তু সরাসরি আপনার চ্যানেলটি একদমই সাসপেন্ড করে দিবে। সো আমি আপনাদেরকে বলে রাখি যে 6টি কথা আমি আপনাদেরকে বললাম, যেমন কপিরাইট ভিডিও অ্যান্ড মিউজিক, হ্যাকিং ভিডিও, গালাগালি ভিডিও,
প্লাস ভিডিও, রি-আপলোড কনটেন্ট এবং ডাউনলোড শেখানো। এই ৬টি কাজ যদি আপনারা করে থাকেন অথবা এই ৬টি কাজের মধ্যে যেকোনো একটি কাজ করার মাথার মধ্যে প্ল্যান আনতেছেন অথবা ২-১ টা ভিডিও এরকম আপলোড করছেন, ভাই এখনই ওগুলো আপনারা ডিলিট করে দেন এবং অথবা আপনারা ওই ভিডিওগুলো প্রাইভেট করে রাখেন অথবা আপনারা এই ধরনের কাজ কখনোই করবেন না। আর মাথায় যদি এই ধরনের চিন্তা আপনাদের আসে সেক্ষেত্রে চিন্তাটা ফালাই দিন। কারণ এই ধরনের ভিডিও আপলোড করলে কিন্তু আপনার চ্যানেলের উপর এমন অ্যাকশন ইউটিউব নেবে আপনার চ্যানেলটিকে কিন্তু হারাতে পারেন। সো এই ধরনের ভিডিও আপলোড করলে আপনার চ্যানেল কিন্তু অবশ্যই কপিরাইট স্ট্রাইক আসে। আশা করতেছি এই ধরনের ভিডিও থেকে আপনারা অলওয়েজ বিরত থাকবেন। কারণ এই ধরনের ভিডিওর প্ল্যানও যদি আপনাদের মাথায় চলে আসে সেক্ষেত্রে কিন্তু স্ট্রাইক আপনাদের ভিডিওতে অবশ্যই আসবে। এই ধরনের একটা ভিডিও যদি আপনি ইউটিউবে আপলোড করেন আপনার চ্যানেলে কিন্তু স্ট্রাইক আসবেই আসবে। সো আমি বলবো অলওয়েজ আপনারা এই ধরনের ভিডিও থেকে বিরত থাকবেন। সো ভিডিওটি ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট আরেকটা ভিডিওতে। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং এই রুলসগুলো যদি আপনার না জানা থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে নতুন নতুন এরকম টিপস অ্যান্ড ট্রিক অ্যান্ড ইউটিউব রিলেটেড ভিডিও আপনার ফোনে সবার আগে নোটিফিকেশনে চলে যায়।